যে কোনো নিরামিষ দিনের ডাল ভাত আলু সিদ্ধর সাথে আমার কাছে এরকম একটি চপ বা বড়া রেসিপির কম্বিনেশনটা দারুণ লাগে। আমার ভীষণই ভালো লাগে, তো আমি প্রত্যেকবারই নিরামিষের সাথে যে কোনো ধরনের একটি বড়া বানিয়ে থাকি, আর এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলুন আপনাদেরকে আজকের বড়া রেসিপিটি শেয়ার করছি। প্রথমে বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ, আজওয়াইন, আর নিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে ও লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম এখানে অল্প একটু বেকিং সোডা। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা কিন্তু এখানে পুরোপুরি লিকুইডই হবে না, অল্প একটু থিক থাকবে, তাহলে কিন্তু আজকে যে বড়া রেসিপিটি বানাবো একদমই পারফেক্ট হবে। একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সুজি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়িও দিয়ে দিতে পারেন। আর এভাবে যদি বানানো হয় খেতে ভীষণই ভালো লাগে। এবার একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। আমি এখানে কাঁচা আলু দিয়েই বানাচ্ছি, আর এই রেসিপিটি কিন্তু কাঁচা আলু দিয়েই কিন্তু ভালো লাগে। এবার একটা দিয়ে দিয়েছিলাম, প্রথমে অল্প একটু ভেজে নিচ্ছি, তারপর এখানে বাকিগুলো দিয়ে দেব। বাকিগুলো ঠিক সেমভাবেই কিন্তু ভেজে নিতে হবে, আর এগুলো কিন্তু ফুলে একদমই ডবল হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। মিডিয়াম ফ্লেমে আমি এখানে ভেজে নিচ্ছি, তার কারণে কাঁচা আলুটা ভেতর থেকে খুব ভালো করে কুক হয়ে যাবে, আর অনেকটাই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এভাবে কিছু সেকেন্ড ভেজে নিতে হবে, মানে এপাশ ওপাশ মাত্র 2 মিনিটই সময়ের প্রয়োজন পড়বে। এবার তুলে নিচ্ছি, আর এগুলো ঠিক কতটাই ভালো হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের কার কার নিরামিষ দিনে এরকম চপ বা বড়া রেসিপি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মাছ মাংসর সাথে এভাবে নিরামিষ খাওয়াটা বেশি ভালো লাগে। তুলে নিয়েছি, এবার বাকিগুলো সেম প্রসেসে ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে, খুব ভালো করে কুক হয়ে গিয়েছে আলুর ভেতর থেকে। আর এভাবে বানালে খেতে দারুণ লাগে।